আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো পুলি পিঠা রেসিপি। এই রেসিপি আমার কাছে খুবই সহজ এবং বেস্ট মনে হয়। এই রেসিপিটি খেতে অনেক সুস্বাদু এবং একসাথে আমরা অনেকগুলো পুলি পিঠা পেয়ে যাই। তো তাই জন্য এখানে আমি প্রথমেই ক্যারামেল করে নিচ্ছি। আমি 1.5 কাপ পরিমাণে চিনি নিয়ে নিলাম, একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিলে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায় আর ক্যারামেল করতে খুবই সহজ হয়। আর এই পর্যায়ে চুলার আগুন মিডিয়াম টু হাই ফ্লেমে দেওয়া আছে আর অনবরত নেড়ে চেড়ে আমরা এরকম কালার যখন চলে আসবে তখনই এরই মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল। এখানে প্রায় 1.5 কাপ পরিমাণে নারকেল আছে। 1.5 কাপ পরিমাণ নারকেলের জন্য আমি 1.5 কাপ পরিমাণে চিনি নিয়েছি, যাতে পারফেক্ট একটা কালার আসে। আপনারা চাইলে কিন্তু নারকেল চিনি একসাথেও নেড়ে নিতে পারবেন, সম্পূর্ণই আপনাদের ইচ্ছে। তবে ক্যারামেল করে নিলে সুন্দর একটা কালার চলে আসে, মনে হয় যে গুড়ের সাহায্যে করে নেওয়া হচ্ছে। এইখানে আপনারা চিনির বদলে গুঁড়ো ইউজ করতে পারেন। তো নারকেল দেওয়ার পরে অনেকটাই কিন্তু পানি ছেড়েছে, যেহেতু ডিপ ফ্রিজে রাখা ছিল। পানিটা একটু শুকিয়ে নিতে হবে, আর খুব বেশি শুকালে কিন্তু একদম ক্রিস্টালাইজড হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এক সাইড করে রেখে দিলাম, আর একটি প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে পানি। সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর যখন পানিটা ফুটে আসবে 2 কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইখানে যদি আপনারা ভিজে চালের গুঁড়ো দিয়ে করেন, এইখানে আপনারা 2.5 কাপ বা 3 কাপের কাছাকাছি চালের গুঁড়াটা দিতে হবে। তো ভালো করে নেড়ে চেড়ে যখন এই পর্যায়ে চলে আসবে তখনই চুলার আগুনটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। অবশ্যই 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, তাহলে আমাদের যে ডোটা হবে একদমই সফট হবে। তো হচ্ছে এরকম যখন হয়ে যাবে তখন হাতের সাহায্যে মথে এরকম একটি ডো তৈরি করে নিলাম, একটু লম্বা লম্বি করে, দেখতে পাচ্ছেন। রুটি বেলার সুবিধার জন্য 3 ভাগে ভাগ করে নিলাম। এখন এই পোর্শনটাকে আবারও খুব ভালো করে মথে নিচ্ছি। আর ডোটা কিন্তু অনেকটাই সফট হয়েছে, চেষ্টা করবেন পরিমাপটা ঠিক রাখতে। এখন আবারও লম্বালম্বি শেপ দিয়ে দিচ্ছি, যাতে করে আমাদের রুটিটা পারফেক্ট হয়। কিছুটা চালের গুঁড়ো ছিটিয়ে তারপরে রুটি বেলে নিচ্ছি। আর যখন লম্বালম্বি শেপে আপনারা রুটি বেলে নেবেন অনেক সুবিধা হবে। আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা রাউন্ড শেপেও রুটিটা বেলে নিতে পারেন, তাতে করে কোনো সমস্যা নেই। তবে আমার কাছে মনে হয় এইরকম লম্বালম্বি শেপে যদি রুটিটা বেলে নিতে পারেন অনেক সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন, আর রুটি কিন্তু অনেকটাই পুরো থাকতে হবে। যদি পুরো না রাখেন একদম পাটিসাপটার মতো একটা অবস্থা হয়ে যাবে, আর ওই রকমই খেয়ে নিতে হবে। একটি ছুরির সাহায্যে সাইডগুলো কেটে নিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল। এখন আর বলে বোঝানোর মতো না, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। খুব ভালো করে স্প্রেড করে দিচ্ছি, যেন এক জায়গা ফাঁকা এক জায়গা না থাকে। খুব সুন্দর করে স্প্রেড করে দিতে হবে। স্প্রেড করে নেওয়া হয়ে গেলে আমি ফোল্ড করে নিচ্ছি। যদি ডোটা পারফেক্ট না হয় ফোল্ড করার সময় কিন্তু অনেকটাই ফেটে যাবে, এমনকি 2 টুকরো হয়ে যেতে পারে। তাই জন্য বলছি পরিমাপটা ঠিক রাখা দরকার, যাতে করে আমাদের ডোটা পারফেক্ট হয়। নিয়ে নিচ্ছি স্টিমারে। যাদের হাতের কাছে এরকম স্টিমার নেই, আপনারা কিন্তু ঝাড়ি বা যে ঝাড়ি পাওয়া যায়, অথবা সবার ঘরেই তো ঝাড়ি থাকে তাই না, ওইগুলাতেও কিন্তু আপনারা ভাপ দিয়ে দিতে পারবেন। চুলায় অলরেডি পানিযুক্ত প্যান বসিয়ে দিয়েছিলাম, তার উপর বসিয়ে দিচ্ছি স্টিমারটা। তার উপর দিয়ে দিচ্ছি ঢাকনা। ঢাকনার যে ছিদ্রটা আছে ওইটাও বন্ধ করে দিতে হবে, তাহলে ভাপ বেরিয়ে যাবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এইখানে আমাদের নারকেলও কিন্তু অলরেডি রান্না করা, এমনকি কাইও কিন্তু আমরা অলরেডি সেদ্ধ করে নিয়েছি, জাস্ট ভাপিয়ে নেয় আর কি। তো যাই হোক, প্রায় 15 মিনিটের মতো আমি ভাপ দিয়ে নিলাম, আর এখন আমি নামিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি আর আপনাদেরকে কেটে দেখাচ্ছি। যদি রুটি অনেকটাই পুরো থাকে কাটতে কিন্তু অনেক সুবিধা হয়, ঘরের সবাইকে নিয়ে খাওয়া যায়। আর যদি রুটি পুরো না হয়, একদমই পাতলা করে ফেলেন, তাহলে কিন্তু কাটতে একদমই সুবিধা হবে না, একদমই ভেঙে ভেঙে যাবে। তাই জন্য আমার যারা নতুন ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্যেই বলছি, রুটিটা যেন একটু পুরো থাকে, তাহলে কাটতে সুবিধা হবে, খেতেও ভালো লাগবে। তা না হলে কিন্তু কাটতেও পারবেন না, একদমই লেটাফেটা একটা অবস্থা হয়ে যাবে, আর ভালো লাগবে না, মনে হবে যে কি রেডি করলাম। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি কেটে নিলাম। যেহেতু রুটিগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, তাই জন্য কেটে নিতেও আমার কষ্ট হয়নি একটুও। দেখে নিশ্চয় বোঝা যাচ্ছে যে কতটা সুস্বাদু হতে পারে। আর এইখানে যে দেখতে পাচ্ছেন এটা একদমই পাটিসাপটার মতো হয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একদম শেষে একটু নারকেল রয়ে গিয়েছিল, আর কাই তো অনেকটাই বেঁচে গিয়েছে, আমি রুটি বানিয়েছি। আর
এইটা বানিয়েছি, যাতে করে অবশিষ্ট কোনো নারকেল না থাকে, তাই জন্য একদমই পাটিসাপটার মতো হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। সি ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ।